আমি প্রথম দেখে হইলাম। যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল, আর ওরা আপন মানুষ ছিল। আসসালামু আলাইকুম। শুরুতে আমরা যেই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখলাম, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু টিকটক এবং ফেসবুকে বেশ ভাইরাল। সাধারণত এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তার রিজন হচ্ছে ভিডিওগুলো মেক করতে হলে আগে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়, এরপর আপনার পছন্দের ফটোটি অ্যাড করতে হয়, দেন ফটোর উপরে কিংবা নিচে লিরিক্সগুলো অ্যাড করতে হয়, যেটা আমার কাছে অনেক সময়ের ব্যাপার মনে হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা এক ক্লিকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া, আর অবশ্যই আপনার পছন্দের ছবি দিয়ে। এখন হয়তো আপনি আমাকে বলবেন, এইটাও সম্ভব? হ্যাঁ সম্ভব। তার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। সাথে আছে আমি তাহমিদ, আপনারা দেখছেন মেন্টাল টেক। ওকে, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আর আশা করছি অনেকের কাছে ক্যাপকাট অ্যাপটি রয়েছে। যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, আমি ওখানে ক্যাপকাট অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। আমরা যখন ক্যাপকাট অ্যাপটি ওপেন করব তখন আমাদের সামনে এরকম আসবে। এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে এখানে টেমপ্লেট বলে একটি অপশন দেখব। আমাদের কাজ হচ্ছে এই টেমপ্লেটে ক্লিক করা। আমরা যখন টেমপ্লেটে ক্লিক করব তখন আমাদের সামনে অসংখ্য ভিডিও চলে আসবে। এখন আমরা এখান থেকে একটু স্ক্রল করব। একটু স্ক্রল করার পর আমরা দেখব যে স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। স্ট্যাটাসে ক্লিক করার পর আমরা এখানে অসংখ্য স্ট্যাটাস ভিডিও দেখতে পারবো। তো আপনার যে ভিডিওটি পছন্দ হয় আপনি ওই ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পরে আমি দেখাচ্ছি কীভাবে এখানে ভিডিও মেক করতে হবে। তো ধরুন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করছি। ভিডিও সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম আসবে, আর আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন কীরকম। এরপরে এই ভিডিওতে আমরা আমাদের ফটোটি অ্যাড করার জন্য এই যে ইউজ টেমপ্লেট আমরা এখানে ক্লিক করব। আমরা যখন ইউজ টেমপ্লেটে ক্লিক করব তখন আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে আমাদের সামনে শো হবে। তো আমরা যেহেতু এই ভিডিওতে আমাদের পছন্দের ফটো অ্যাড করব, সেহেতু আমরা এখানে ফটো বলে একটি অপশন দেখব, আমরা এখানে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব ফটো আমাদের সামনে শো হবে। এখন আমরা আমাদের যে ফটোটি অ্যাড করতে চাই ওই ভিডিওতে সেই ফটোটি সিলেক্ট করব। আমাদের ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এই যে প্রিভিউ আমরা এখানে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে এই ভিডিওতে আমাদের ছবিটি অ্যাড হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমাদের ছবিটি অ্যাড হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের ভিডিওটি সেভ করার জন্য এই যে এক্সপোর্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে 720 আমরা এখানে ক্লিক করব। 720-তে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে রেজুলেশন বাড়িয়ে নেব, আমরা এখান থেকে 1080p করে দেব, তাহলে আমাদের ভিডিওর রেজুলেশন আরও বেড়ে যাবে। আমাদের ভিডিওতে রেজুলেশন বাড়ানো হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। এরপরে ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই যে এক্সপোর্ট আমরা এখানে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এই ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আমি যদি এখান থেকে আরেকটি ভিডিও দেখাই, এই যে ভিডিওটি এরকম। এরপরে ভিডিওতে আমাদের ফটোটি অ্যাড করার জন্য সেম আমাদের আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করতে হবে। এরপরে আমাদের সামনে আমাদের গ্যালারির যত ভিডিও আছে সব ভিডিও শো হবে। আমরা এখান থেকে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব ফটো শো হবে। তো আমি একটা ফটো সিলেক্ট করছি। আমাদের ছবিটি সিলেক্ট করার পর আমরা আবার প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে, আর কতটা চমৎকার লাগছে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আপনারা আপনাদের পছন্দের ফটো দিয়ে এখান থেকে ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। এরপরে কিভাবে ভিডিও সেভ করতে হবে এটা তো আগেই দেখিয়েছি। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে 720p-তে ক্লিক করব। আমরা এখান থেকে রেজুলেশন বাড়িয়ে দেব, আমরা এখান থেকে 1080p করে দেব। এরপরে ডানে ক্লিক করব, দেন এরপরে এক্সপোর্টে ক্লিক করব। আশা করছি এখন থেকে আপনারা আপনাদের পছন্দের ছবি দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।